এক শ্রেণীর ছেলেমেয়ের মুখ দিয়ে কথা বেরিয়েছে, বাসায় ইট খুলে নিয়ে আসবো। শুনছেন, দেখছেন না আপনারা? সোশ্যাল মিডিয়া দেখবেন। ভাই, এগুলো তো রাজমিস্ত্রির কাজ, এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মধ্যে দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। তো দয়া করে কোন রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোন রকম অরাজকতা সৃষ্টি করেন না। নতুন সরকার 18 বছরের পরে একটা সরকারকে সৃষ্টি গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন। তারপর আপনার আগামী নির্বাচনে বিবেচনা করেন যে এই সরকারকে রাখা যায় কিনা। আগামী নির্বাচনে, এখন না, দেরি আছে, অপেক্ষা করেন। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং এই আজকের এই মাহফিলের মাধ্যমে আমি বলবো, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন এখন থেকেই, তারা দয়া করে একটু ঠান্ডা থাকেন। ক্ষমতা এত সহজ না। ক্ষমতা যদি আপনারা ফেলতে পারেন, চিন্তা করেন, তাহলে যিনি আসবেন তিনিও থাকতে পারবেন না। সুতরাং স্টেবল হতে দেন, দেশটাকে স্থিতিশীল হতে দেন, মানুষগুলো সাবল হতে দেন। আরে ভাই, আমাদের যে ইলেকশন করলাম কয়েকদিন আগে, এখন কিন্তু গলাটা ভালো হয় নাই। মাত্র কয়েকদিন ইলেকশন করেছি, গলা ভালো হয় নাই, শরীর সুস্থ হয় নাই। এখনই আপনার সরকারের কাছ থেকে সবই চান। বিগত সরকারের দোষগুলোকে আজকে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার সবচেয়ে বড় অনুরোধ, বিগত 18 মাসের সরকার এবং বিগত 18 বছর সরকারের দায় দায়িত্ব বিএনপির উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা দেশটাকে আবার নতুন করে জাগরণ করার চেষ্টা করছি। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে গড়ে তুলেছিলেন, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানও এই দেশকে আবারও সুন্দর করে গড়ে তুলবেন, সকলকে সঙ্গে নিয়ে। সবাইকে ধন্যবাদ।